এদিকে আবার দিয়ে দেবো এরকম তো হবে না এরকম এই মজাটা কচি ডাটাতে নেই। আজ বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি হবে চিকেন দিয়ে সজনের ডাটা রাইট, আর হবে চিকেন তন্দুরি। আজকে করে দেখাবো চটপট, তাহলে রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 7:30 বেজে গেছে। চলুন রেসিপিটা রেডি করার জন্য চিকেনগুলো কেটে রেডি চল দাদা, চিকেন কাট ফটাফট। আর ছোট 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 পিস করবি চিকেন তন্দুরির জন্য, আর এই যে চিকেনের ঝোলের জন্য মোটামুটি করবি, ঠিক আছে? কর এটা করবি দাদা। আরে সুচি তো দেখাতে হবে, ঠিক আছে? নাহলে হবে না। সজনের ডাটাগুলোকে এখন কেটে নেব। তাহলে আজকে কি কি মেনু হচ্ছে? আজকের মেনু হচ্ছে সজনের ডাটা দিয়ে চিকেন, আর হচ্ছে চিকেন তন্দুরি, আর হচ্ছে রায়তা। জমিয়ে খাবো নাকি আজকে রাতে? আজকে জমিয়ে খাবো। দাদা এদিকে চিকেন কাটছে খুব সুন্দর ভাবে। দাদা পেঁয়াজ কাটছে, বৌদি আদা বাড়ছে, সম্পর্ক গোছাগুছি করছে, সবাই কাজে ব্যস্ত আপাতত। রসুনটা দুটো দিতে খুলেই গেল, যেটুকু খুলে গেলে সেইটুকু এখানে দিয়ে দেবো। জমদার হবে, তাড়াতাড়ি করো। তুমি এমন জমদার করো না, জমদার করতে করতে খিদেই লেগে গেল। খিদে পেয়ে গেল আমার সত্যি। চিকেন তন্দুরি খেতে হবে, বাঙালি স্টাইলের চিকেন তন্দুরি। আদাটা বাটা হয়ে গেছে, আদাটা এবার তুলে নেব। এবার রসুনটা উঠিয়ে নেব। এবার লঙ্কাটা পিষে নেব। এদিকে আমি ধনে ভেজে নেব। এই যে গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা ধনে আর গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে নেব। তাহলে ধনে জিরে বেটে আজকে রান্না হবে? ধনে জিরে বেটে রান্না করব। ও আজকে আলাদা লেভেলই আজকে হবে। জিরে ধনে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। চিকেনের আলুগুলোকে এবারে আমি ভেজে নেব। দাদা তুই কি করছিস রে? রায়তার জন্য গাজর, টমেটো, শসা, পেঁয়াজ কাটছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে তুলে নেব। ভেজে রাখা ধনে জিরেটা এবার পিষে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নেব। জোর কদমে কাজ এগিয়ে যাচ্ছে, জোর কদমে। এখন তো আর ভাজার কিছু নাই, এখন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নেব টক দই, আদা রসুন লঙ্কা বাটা, হলুদ,
নুন, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল, চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দাও, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা, ভালো করে এবারে মাখিয়ে নেব। কি কি বলো? ও কি লাগছে। 15-20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু টক দই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প দিয়ে দেবো অল্প নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে সজনে ডাঁটাগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দইটা ফাটাবে কিসে? এটার মধ্যে? এই যে বন্ধুরা কারা কারা খেয়েছেন সজনে ডাঁটা দিয়ে চিকেন কিংবা চিকেন দিয়ে সজনে ডাঁটা অবশ্যই জানাবেন। আমরা তো তাও 3-4 বার খেয়েছি, ভালোই লাগে, খারাপ লাগে না। সজনে ডাঁটার স্বাদ একটা আলাদা চেঞ্জ হয়ে যায়। সজনে ডাঁটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিকেন। পাতাই নাই, শুধু দাগ ঢুকছে। এখনো ধনে পাতা তো ওরকমই, তাও এগুলোই কিন্তু টেস্ট, গন্ধতেই খাওয়া যায়। এদিকে রায়তার প্রস্তুতি চলছে। চিকেনের প্রস্তুতি চলছে। বৌদি হাঁপিয়ে গেলে দাদাকে দিয়ে দেবে। এবারে চিকেন কষার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, ভাজা আলু দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে, চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই যে রায়তাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ, অল্প করে বিট লবণ দেবো, আর এই মশলাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আছে ধনেপাতা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, শসা, গাজর, এইগুলো এবার রায়তাটার মধ্যে দিয়ে দেবো। তেল গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু এটার মধ্যে দেওয়া আছে। রায়তাটা একবারেই রেডি হয়ে গেছে। দারুণ দারুণ। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কাটা। এখানে দুখানা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো টুকরো। টমেটোটা দিয়ে আর একটু ভালো করে আমি চিকেন কষিয়ে নেব।
আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে হবে তাই একদম। চিকেনটা দেখো না, সজনে ডাঁটা দিয়ে ভালো। সজনে ডাঁটা দিয়ে চিকেন একটা আলাদাই লেভেল নাকি? একদম। চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। চিকেন কিন্তু আমি ঢাকবো না, 15 থেকে 20 মিনিট ফুটতে দেবো। চিকেন তন্দুরির জন্য এখন আমি এই ছাঁকনির মধ্যে এখন আমি চিকেনগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। চিকেন তন্দুরি করতে আঁচটা অল্প দরকার, কিন্তু এখানে প্রচুর আঁচ হয়ে গেছে, আগুনটা একদম ধাও ধাও করে উঠে গেছে। এবারে আগুনের মধ্যে দিয়ে দিলাম। ও চিকেন তন্দুরি একটা আলাদাই লেভেল, হেভি লাগে। দাদা এই যে কাঠের হাঁড়ি, একটা আলাদাই লেভেল হচ্ছে ভাই, যাই যা হোক, নজর না লেগে যায় কারোর। এবার আমি চিকেন তন্দুরির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিয়ে একবার আমি উল্টে দেবো এইভাবে, তাহলে এই পিঠে আবার দিতে হবে। এই পিঠে আবার দিয়ে দেবো। সবাই অপেক্ষা চিকেন তন্দুরি খাবে। সব তাকিয়েছে কেমন করে, কতক্ষণে খাবে? তো বৌদিও কই? কোনো যাচ্ছে না, হ্যাঁ আর সহ্য হচ্ছে না, কখন খাবো তন্দুরি। এর টেস্টই একটা আলাদা, বলে না? ঘরে বানানো জিনিসটা আলাদা। कसम दिल्ली हैदराबाद कुतुब मीनार की। চিকেন তন্দুরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খাওয়ার পালা নাকি? এবারে খাওয়ার পালা, খেয়ে দেখবো কেমন হয়েছে। কেমন হয়েছে তন্দুরি? হেভি হয়েছে। নেপটকানে চিকেন তন্দুরি বলে কথা। বসে বসে খা, বসে বসে খা। রনিকে ডাকি, রনি এসছে। না চিকেন কেমন লাগছে? চিকেন খিদে পেয়েছে, এখন এটা এক পিস করে হবে না, মোটামুটি 7-8 পিস করে হলে পোষাতো, কিন্তু অনেক সময় লাগবে, ওই জন্য আমরা এই শর্টে করে 1 পিস করে টেস্ট করলাম। অসাধারণ হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। বৌদি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এবার হচ্ছে ভাত খাওয়ার পালা। দেখি আমারটা দাও। খেয়ে দেখো। রাম 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 রাম। আমারটা শেষ হয়ে গেছে, আর পাচ্ছি না। তুমি এখানে আসো, খাইয়ে দিচ্ছি। এখন আসো, এখানে আসো। ধৈর্য আটকাচ্ছে না, আর সহ্য হচ্ছে না। সজনে ডাঁটা দিয়ে চিকেন, এখন খাওয়ার পালা চলছে। ও আমি একদম গলে গেছে বলো? আমির মা একদম দারুণ দারুণ। ঝোল দাও। দাদা তো বাবা ভালো গন্ধ বেরোচ্ছে সজনে ডাঁটা এই যে চিকেনের সাথে। শোনা, সাইডে নাও, সাইডে নিয়ে তারপরে ভাতগুলো মারবে। সজনে ডাঁটা আলোয় মজা একটা।
মাংসের সাথে সজনে ডাঁটা হেভি লাগে। না উনটিবে না না খাও কখন দাও ওকে। অনেকে বলে সজনে ডাঁটা এই সময় নাকি ঢাকের হয়ে যায়, কাঠি হয়ে যায়। আমার তো এই বড় সজনে ডাঁটাই ভালো লাগে। তারা কচি খেতে ভালোবাসে। এর ভিতরে যে একটা শ্বাস আছে, এই শ্বাসটা একটা আলাদাই মজা। এরকম চাবি না, এরকম এই যে সেটা এই মজাটা কচি ডাঁটাতে নেই, আর এই উপকরণটা কচি ডাঁটাতে নেই। ছোট অল্প অল্প করে মা তোমাকে দিয়ে দিলাম আলু দিয়ে। বেশ লাগবে না। লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।